জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে তোমরা প্রভুর উপরে ভরসা রাখো, একদিন ঠিক পাবে। মানে যে সমস্ত মানুষ প্রভুর উপরে ভরসা রেখে চলতে থাকে একদিন না একদিন প্রার্থনার মাধ্যমে সে কিন্তু সেই জিনিসগুলো ঠিক পেয়ে যায়। কারণ পিতা পরমেশ্বর থাকে স্বর্গে, আমরা থাকি পৃথিবীতে। কারণ আমরা এই মর্তলোকে বসবাসকারী, আর এই পৃথিবীটা হয়েছে অশুভ শক্তি শয়তানের বশে। তাই আমরা যখনই মন থেকে কোনো কিছু চাওয়া পাওয়া, মানে কোনো আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা মনের মধ্যে উদ্বেগ হয়, আমরা কিন্তু প্রার্থনার মাধ্যমে চাই। কিন্তু অশুভ শক্তি শয়তান আমাদের মনের মধ্যে প্রবেশ করে মনটাকে বিভ্রান্ত করে এদিক ওদিক হালাচালা করে দেয়। তখনই আমাদের মধ্যে অবিশ্বাস জন্মে। তখনই কিন্তু আমরা প্রভুর সাথে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়। মানে বিশ্বাসের জায়গায় অবিশ্বাস আমাদের মনের মধ্যে চলে আসে। যে প্রভুর কাছে প্রার্থনা করলে আমি কি ঠিক পাবো? প্রভুর কাছে প্রার্থনা করলে আমার চাওয়া পাওয়া কি ঠিক হবে? আর কবে পাবো? নানা রকম সন্দেহবাতিক মনের মধ্যে চলে আসে। এই যে সন্দেহবাতিকটা আসলো, এটাই কিন্তু আমাদের পিতা পরমেশ্বরের সাথে পুত্রর সাথে আমাদের বিচ্ছেদ জন্মায়। তখনই আমরা কিন্তু অনেক দূরে সরে যাই। আর আমাদের জীবনে কিন্তু নানা রকম তাড়না আসতে থাকে। প্রভুকে যে বিশ্বাসের জায়গায় অবিশ্বাস করবে, প্রভুকে যে ছেড়ে দেবে, তার জীবনে কিন্তু তাড়না আসে। তখন সেই ব্যক্তি চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়। তাই প্রভু কহেন, তোমরা শুধু আমাকে বিশ্বাস করো, আমার উপরে নির্ভরশীল হও, আমার উপরে তোমার জীবনের সব চাওয়া পাওয়া সব দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও। দেখো আমি তোমাদের জন্য কি করি, কি চাই। হয়তো তোমার জীবনে অনেক আশা আছে, ভালো লেখাপড়া শিখে একটা চাকরি বাকরি, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো মানে কি ভালো একটা বাড়ি ঘর দেওয়ার কোনো কিছু যদি মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে, তুমি প্রার্থনার মাধ্যমে চাইতে পারো এবং আমার উপরে ভরসা রাখো। দেখো তুমি ঠিক পাও কি পাও না। হালেলুয়া। তাই এখানে প্রভু কহেন, আপনি কি যা বলেন তার প্রতি মনোযোগ মানে কি দেওয়া শুরু করতে ইচ্ছুক। যদি আপনি ইচ্ছুক হন তবে বাকি আমাদের মতো আপনি দেখবেন যে আপনি অনেক জিনিসের বিষয়ে কথা বলেন, যা আপনি নিশ্চিত করে যান না যে আপনার জীবনে তা ঘটুক। আমি বিশ্বাস করি না যেভাবে কথা বলি তার দ্বারা আমরা আমাদের শান্তি আর আলসের স্তর বাড়াতে বা কমাতে পারি। যদি আমি ঠিক হই তবে কোনো কিছু বলুন না কেন, তা আপনাকে দুঃখিত হওয়ার পরিবর্তে সুখী করবে। কে করবে? স্বয়ং প্রভু। আমাদের মনের মধ্যে যদি কোনো কিছু আশা থাকে আকাঙ্ক্ষা থাকে, প্রভু ঠিক কিন্তু সব কিছু মেটাবে। কারণ প্রভু জানে তো আমাদের জন্ম গরিবের ঘরে হয়েছে, আমাদের ঘরে এইটা নেই সেটা নেই ওইটা নেই, অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করছি। বাবা মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। তাই একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে বিশ্বাসের উপর ভর করে যদি প্রার্থনা করে চাইতে থাকে, সে অবশ্যই পাবে। আজ হোক কাল হোক পরশু হোক, সৃষ্টিকর্তা ঈশ্বর মানে প্রভু ঠিকই তাকে ঠিক জুটিয়ে দেবে। ভরসা রাখতে হবে, বিশ্বাস অটুট থাকতে হবে, আর প্রার্থনার মাধ্যমে চাইতে হবে। তাহলেই তোমার জীবন একদিন পরিপূর্ণ হবেই হবে। সেদিন তোমার জীবন আনন্দে উল্লাসিত হবে, গৌরবে প্রভুর কাছে জয়ধ্বনি দেবে, গুণকীর্তন গাইবে, নগরে নগরে মানুষের কাছে বলে বেড়াবে যে আজ প্রভুর কাছে প্রার্থনার দ্বারাই মানত করেছিলাম বলে প্রভু আমার জীবনে আশা আকাঙ্ক্ষা সব বাস্তবে রূপায়িত করেছে। হালেলুইয়া। তাই প্রভুই একমাত্র ভরসা, আর প্রভুই একমাত্র আমাদের জীবনে চলার পথ দেখিয়ে দেয়। তো প্রভু ছাড়া আমাদের উদ্ধার নেই, প্রভু ছাড়া আমাদের কোনো গতি নেই। প্রভুকে যে ধরে থাকবে, প্রভুর প্রতি ভরসা করে যে চলতে থাকবে, তার জীবন ধন্য হয়ে যাবে। হালেলুইয়া। তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ও ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে। প্রভু যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাইকে জয় যিশু। আমেন।